বন্ধুরা, এখন যা গরম পড়েছে, এই গরমে আমাদের কোনো কিছুই খেতে ঠিক মতন ইচ্ছা করছে না। কিন্তু আমি আজকে যে রেসিপিটি আপনাদের সাথে দেখাচ্ছি, এই রেসিপিটি যদি আপনারা একবার করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের দুপুরের ভাতের সাথে আপনারা খুব সুন্দরভাবে এই রেসিপিটি দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। এটি হচ্ছে আমাদের পটলের চাটনি রেসিপি। এই রেসিপিটি আপনারা করে নিতে পারেন। বন্ধুরা, ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে এখান থেকে অনেক কিছু জানতে পারবেন না, তাহলে আপনারা সুন্দরভাবে এই রেসিপিটি করে নিতে পারবেন না। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক অবশ্যই দেবেন। লাইক দিলে নতুন ভিডিও করার উৎসাহ বাড়ে। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা বন্ধুরা, এটি আপনারা করে একবার হলেও খেয়ে দেখবেন। এটি একটা নতুন পটলের চাটনি, বা এটাকে পটলের পোড়াও বলতে পারেন। এভাবে আপনারা করে নেবেন, তাহলে আপনাদের খুব সুন্দরভাবে আপনারা এটি খেতে পারবেন। তো কীভাবে তৈরি করলাম, তো চলুন এটি দেখে নিই। বন্ধুরা, পটলের চাটনি করার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পটল ধুয়ে নিয়ে নিয়েছি, আর একটি টমেটো আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। এ দুটোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এর সাথে আমার উপকরণ লাগবে দুটো কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি, আর একটুখানি ধনেপাতা কুচো করে রেখেছি। এবার এটাকে আমরা একটু সর্ষের তেল দিয়ে আগে আমরা এই পটলটাকে আগে মাখিয়ে নেব। আমরা একটু সর্ষের তেল, ভালো করে সর্ষের তেল দিয়ে দুটো পটলকে আমরা আগে মাখিয়ে নেব একটু সর্ষের তেল দিয়ে। এতে আমাদের পটলটা যখন আমরা পোড়াবো তখন আমাদের পটলটা এবং এই যে আমাদের টমেটোটা খোসাটা খুব সুন্দরভাবে উঠে যাবে আমাদের। এই জন্য আমরা পটলটাকে আগে আর টমেটোকে আগে তেল মাখিয়ে নিলাম। এবার এগুলোকে আমরা একটি গ্যাসের ওভেনে আমরা এগুলোকে একটু পুড়িয়ে নেব। পটলটাকে পোড়ানোর জন্য আমরা ওভেনটাকে জ্বালিয়ে নিলাম, নিয়ে এরকম একটি ছেঁকনি আমরা এরকম বসিয়ে দেবো, দিয়ে এর মধ্যে আমরা পটলটা দিয়ে দেবো। পটল আর টমেটোটা আমরা ভালো করে নেব। এইভাবে আমরা পটল আর টমেটোটাকে ভালোভাবে সম্পূর্ণ পুড়িয়ে নেব। আপনারা পটল আর টমেটোটাকে ভালো করে পুড়িয়ে নেবেন। এই পটল ও টমেটোটি আপনার ইচ্ছা করলে আপনাদের উনুনে বা কাঠের উনুনে বা কয়লার উনুনে পুড়িয়ে নিতে পারবেন। পটল আর টমেটো মোটামুটি পোড়ানো হয়ে গেছে। পটলগুলো আমাদের পোড়ানো হয়ে গেছে, দেখুন পটল আর টমেটোটা আমাদের সম্পূর্ণ পোড়ানো হয়ে গেছে। এবার এর মধ্যে যে জল আমি নিয়েছি, এই জলের মধ্যে দিয়ে আমরা পটলের আর টমেটোর খোসাগুলো আমরা খুব সহজে বের করে নিতে পারবো। খোসাগুলো আমরাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। দেখেন খুব সহজেই উঠে গেল খোসাগুলো। এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেবেন। বন্ধুরা, এইভাবে আপনারা এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর হয়। আপনারা এইভাবে একবার করে নিলে আপনারা বারবার করে এই রেসিপিটি করে খেতে ইচ্ছা করবে। তা আমি যেভাবে দেখালাম সেভাবে যদি আপনারা সম্পূর্ণ করে নিতে পারেন, তাহলে আপনারাও খুব সুন্দরভাবে এই রেসিপিটি বাড়িতে করে এই গরমে ভাত দুটো খেতে পারবেন। এভাবে খুব সহজে আপনারা খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবেন। টমেটোটা আমাদের সারানো হয়ে গেল। এবার পটলের খোসাগুলো আমরা এভাবে ছাড়িয়ে নেব। এইভাবে আমরা দুটো পটলের খোসাই সুন্দরভাবে পরিষ্কার করে নেব। বন্ধুরা, এইভাবে আপনারা সুন্দরভাবে পরিষ্কার করে পটল দুটোকে খোসাগুলো ছাড়িয়ে নেবেন, এবং খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে একটু ধুয়ে নিয়ে একটি প্লেটে রেখে দেবেন। বন্ধুরা, এই যে পটল আর টমেটোর খোসাগুলো আমার সম্পূর্ণ ছাড়ানো হয়ে গেছে।
এবার এগুলোকে পেস্ট করার জন্য আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আমি এটা পেস্ট করে নেব। তার জন্য আমি এই যে পটলগুলো আর টমেটোটা দিয়ে দেবো, আর এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা বুঝে দেবেন ঝাল অনুযায়ী। আমার এই লঙ্কাটার ঝাল কম আছে বলে আমি 2টো দিলাম, আপনারা ঝালটা বুঝে দেবেন। আর এখানে আমি দিয়ে দেবো একটুখানি ধনেপাতার কুচো, এটি আপনারা দিয়ে দেবেন। আর আপনার এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন, স্বাদ মতন আপনারা নুনটা দিয়ে দেবেন আপনাদের যতটুকু লাগে। আর এখানে আমরা দিয়ে দেবো একটুখানি চিনিটা দেওয়ার কারণ আমাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। এখানে অল্প সামান্য একটু চিনি আমি দিয়ে দিলাম। আর আমি এখানে দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো, সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমরা পেস্ট করে নেব। আপনাদের কাছে মিক্সচার মেশিন না থাকলে শিলনোড়া দিয়ে বেটে এটি করে নিতে পারবেন। এবার মিক্সারটায় আমাদের এটা হয়ে গেল। দেখুন চাটনিটা কত সুন্দর হয়েছে। এটা আপনাদের কাছে একটা বাটিতে বের করে আমি দেখাচ্ছি। বন্ধুরা, এই যে আমার পটলের চাটনিটা এইভাবে আমি তৈরি করলাম, দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে যদি আপনারা পটলের চাটনিটা করে নেন তাহলে আপনাদের এই যে গরম, এখন এই গরমে খুব বেশি রেসিপি আমাদের খেতে ইচ্ছা করছে না, কিন্তু এই একটি রেসিপি যদি আপনারা করে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের খুব সুন্দর একটি গরমে দুপুরবেলায় খাওয়ার জন্য এটি দিয়ে আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। এই রেসিপিটি আমি আমার এক বন্ধুর কাছ থেকে শিখেছিলাম। তারা এইভাবে এই পটলের চাটনিটা করে খায়, সেই পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তা বন্ধুরা, এটি আপনারা করে একবার হলেও খেয়ে দেখবেন। এটি একটা নতুন পটলের চাটনি, বা এটাকে পটলের পোড়াও বলতে পারেন। এভাবে আপনারা করে নেবেন, তাহলে আপনাদের খুব সুন্দরভাবে আপনারা এটি খেতে পারবেন। বন্ধুরা, আমি যে পদ্ধতিতে আজকে আপনাদের পটলের চাটনিটি দেখালাম, রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। এবং আপনারা একবার হলেও এই রেসিপিটি একবার করে খাবেন, করে খেয়ে কীরকম লাগলো আমাকে কমেন্টে জানিয়ে, এবং যদি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবদের মধ্যেও শেয়ার করে দেবেন, তারাও এইভাবে একটি নতুন রেসিপি করে খেতে পারবে। তা বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, ও চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারের একজন করে নেবেন। এবং যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের পরিবারের একজন করে নিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা আবার পরের ভিডিও দেখা হবে। আজকে এই অবধি, নমস্কার।